হাই এভরিওয়ান, এখন আমি আছি ঘোড়াঘাট আম বাগানে। প্রত্যেকবারই আমের সিজনে এখানে আসার চেষ্টা করি, কারণ এখানে একদম ফ্রেশ ম্যাঙ্গো উইথাউট এনি কাইন্ড অফ কী বলে ওগুলো, মেডিসিন, মানে রাসায়নিক দ্রব্য দিয়ে ছাড়াই এখানে আপনি ফ্রেশ আম পাবেন। আর ঘোড়াঘাট যতই হোক রাজশাহী আমের জন্য বিখ্যাত, বাট ঘোড়াঘাটের আমও কিন্তু বিখ্যাত। ঘোড়াঘাট থেকেও দেশে বিদেশে সব জায়গায় আম যাচ্ছে। আর আমি এখন খুঁজতেছি যে নিচে কোনো আম পড়ে আছে কিনা, কারণ এখানে নিচে যদি আপনি কোনো আম কুড়ে পান তাহলে সেটা ফ্রি, আর যত ইচ্ছা আম আপনি এখানে কেটে খেতে পারবেন। এটা একদম টোটালি ফ্রি। থাকি তো ইট পাটকেলের দেশে, মানে শহরে। আম চুরি করার বা আমের গাছ, আমার বাসার সামনে অবশ্য একটা আমের গাছ আছে, কিন্তু আম চুরি করার ওই সৌভাগ্যটা আমাদের নেই। তাই এখানে আমি খুঁজছি, আসলে দেখি কোনো আম খুঁজে পাই কিনা। এই আম বাগানটা কিন্তু বিশাল বড়। এই যে আম বাগানটা, এখানে প্রচুর আমের গাছ। ভাবছি একটা ছিঁড়েই নেই, যেহেতু আমরা আম কিন্তু কিনবই। তাছাড়াও এই কুড়ে বা ছেঁড়ার মজাই একটা আলাদা। এখানে ফ্রেশ আম নাই, এখানে সব দাগ দাগ। গাছ ভর্তি গাছ পাকা আম। তো আমরা অনেকে ফ্যামিলির সবাই এসেছি আম কিনতে ঘোড়াঘাটে। চলুন একটি সিঁড়ি না ছিল, আমার হাউস মিটছে না, দেখি কোনো লোক আছে কিনা। নাই কোনো লোক, এখন আমি ছিঁড়তে পারি। ইয়েস গাইস, ছিঁড়েছি আমি। কিন্তু আমরা আম নিব 5 কেজি, তারপরে ওইটা আমরা এক্সট্রা করে নিলাম। ছিঁড়েছি, আর নিব না। অ্যান্ড বাসায় গিয়ে দেখি কেটে খাবো কেমন। সবসময় মিষ্টি হয়, তারপরে এখানে আপনারা রাস্তার দুই ধারে অনেক অনেক আমের বাগান পাবেন। যেটা আপনাদের ভালো লাগবে সেখানে নামবেন। আমরা এর চেয়েও একটা বড় বাগান আছে সামনে, সেখানে যাই প্রতিবার, বাট সেটাতেও গিয়েছিলাম, দেখি ওখানে সেনাবাহিনী ক্যাম্প করছে, তো সেজন্য এটা আরেকটা ছিল। এখান থেকে নিচ্ছি। এখানেও একবার প্রথমবার নিয়েছিলাম আমরুপালি। এখানকার আমরুপালির টেস্টটা অসাধারণ। আমার এক হাতে একটা আম, এক হাতে একটা চিপস। ডান। এই তো খুব বুদ্ধিমান, একটা আমও ওখানে নিচে পড়ে নাই। জানে এরা নিচে পড়ে থাকলে সব কুড়ে নিয়ে চলে যাবে, সেজন্য সব কুড়ে রাখছে। একটা আমও নেই, শুধু এই যে পচা এরকম আম ছাড়ার একটা আমও নেই ভালো আম। আর ওখানে আমরা দেখছিলাম ছাউনির নিচে বসে অনেকে আম এনজয় করছিল। যত খুশি আম কেটে খাবেন, কোনো বাধা নেই, বাট কিনতে হবে। এটা একটা মনুষ্যত্বের ভাব, আপনি কেনেন না কেনেন এটা আপনার ইচ্ছা, খেয়েই যাবেন শুধু। বাট আমরা কিনতে এসেছি, এবং কত কি কিনছি অবশ্যই আপনাকে জানাবো। 45 টাকা কেজি বলেছে, এখন দেখা যাক কত নেয়। আম পাড়ছেন বাগান কর্তৃপক্ষ। আই থিঙ্ক সো এটা কাঁচা হবে। কাঁচা আম মেখে খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে। আর ওনারা এখন পেরে দিচ্ছেন আমাদেরকে। মিষ্টি ভোগ, এগুলো সব মিষ্টি ভোগ, তার মানে আমার হাতেরটাও মিষ্টি ভোগ। আমি আপনাদেরকে একটু আম পাড়া দেখাই। গাইস, ওইখানে আমাদের আম পাড়া শেষ, এখন নেওয়ার পালা। মেবি ওরা 40 টাকা কেজি করেই নিবে। লাস্ট একদম গাছ থেকে আম পেড়ে নিয়ে যাওয়া।
অসাধারণ অনুভূতি। এই অনুভূতি আপনি বাজারে কেনার সময় পাবেন না। আমার বাড়ির সামনে বাজার গাইস, চাইলে ওখান থেকে কিনতে পারতাম। ওখান থেকে তো কেনা লাগবে 2 দিন, কারণ এই আম কয়দিন নিয়ে যায় খাবো আর কি, আমের সিজনই 2 মাস। তারপরেও এই যে আনন্দটা, সবাই মিলে এসে বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে যাওয়া, যেটা পছন্দ গাছ থেকে পেড়ে নিয়ে যাওয়া, যত ইচ্ছা খাও। যদিও এখন পর্যন্ত একটাও টেস্ট করি নাই। অ্যান্ড সো এখন চলুন নিয়ে যাওয়ার পালা। একদম আমরা গোধূলি লগ্নে এসেছি, গোধূলি লগ্নে অ্যাকচুয়ালি সন্ধ্যার আগে। আর এখানে আজান পড়ার পর আম পড়লো গাইস। এখানে আমি কথা বলার সময় এই পাকা, বাহ! আমি আপনাদের সঙ্গে কথা বলছি তখন ডুপ করে একটা আম পড়লো। এটা কিন্তু ফ্রি, উনি বললো, ওই যে উনি নিতে। তো এই তো এটার মজা আপনি কোথায় পাবেন বলেন? এটার মজা নিতে বাগানে চলে আসুন, আম বাগান। খুব করে বললো। আমি একটু নিতে ইতস্ততি করছিলাম ওনার সামনে, উনি যখন বললো ভালো নাও, তখন আমি নিয়েছি। এই আমটা ভালো। এই আমটা ভাই, এই আমগুলা বিক্রি হয়েছে। আমের খুব সুন্দর গন্ধ করা হচ্ছে একদম রাস্তার ধারে, ঘোড়াঘাট বাগদা থেকে একটু দূরে। সামনেই হিলির রাস্তা, সামনে বাকনিলে হিলির রাস্তা। আমাদের আম কেনা শেষ। আমরা 10 কেজি আম কিনেছি আমরা, তারপর দিদারা নিয়েছে 5 কেজি, এভাবে অনেকে। এখন আমরা চলে যাচ্ছি।